ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মধ্যেও তেহরানের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি চীন, বরং বেইজিং সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কার্যত খালি হাতেই ফিরেছেন। টানা বৈঠকের পরও ইরান ইস্যুতে ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি তিনি। কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন চীনকে চাপ দিয়ে আসছিল যেন বেইজিং ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করে এবং তেহরানের ওপর প্রভাব খাটায়, কারণ বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ এখন ইরানের নিয়ন্ত্রণে। যুদ্ধ শুরুর পর থেকেই সেখানে কড়াকড়ি আরোপ করেছে তেহরান। কিন্তু শি জিনপিং সেই চাপের সামনে নরম হননি, বরং ট্রাম্প বেইজিংয়ে থাকাকালীন সময়েই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয় তারা যুদ্ধের বিপক্ষে এবং ইরান সংকটের রাজনৈতিক সমাধান চায়। চীনের বিবৃতিতে বলা হয়, ইরান ও আঞ্চলিক দেশগুলোর মানুষের ওপর এই সংঘাত ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে। একই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেয় বেইজিং। হোয়াইট হাউস অবশ্য দাবি করেছে, ট্রাম্প সেই বৈঠকে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এমনকি ওয়াশিংটন বলেছে, শি নাকি এই প্রণালীতে সামরিকীকরণ ও টোল আরোপের বিরোধিতা করেছেন। তবে চীনের সরকারি বিবৃতিতে এসব বিষয়ে কোনো উল্লেখই ছিল না, বরং সেখানে শুধু শান্তি সংলাপ এবং রাজনৈতিক সমাধানের কথাই বলা হয়েছে। ফলে বিশ্লেষকদের মতে চীন আসলে ইরানের বিরুদ্ধে মার্কিন অবস্থানে যোগ দেয়নি। চীন আরও জানিয়েছে, তারা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের 4 দফা শান্তি পরিকল্পনার পথেই এগোবে। সেই পরিকল্পনায় শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক নিরাপত্তা, রাজনৈতিক সমাধান এবং উন্নয়ন ভিত্তিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ চীন। উপসাগরীয় অঞ্চলের তেলের ওপর তাদের নির্ভরতা অত্যন্ত বেশি। একই সঙ্গে বেইজিং ইরানের অন্যতম বড় তেল ক্রেতাও। ফলে অনেকেই ধারণা করেছিলেন মার্কিন চাপের মুখে পড়ে চীন হয়তো তেহরানের বিরুদ্ধে অবস্থান নেবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতেও যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত হয়নি চীন। হোয়াইট হাউস স্পষ্টভাবে বলেছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না। সেখানে বেইজিং তুলনামূলকভাবে নরম ও কূটনৈতিক অবস্থান নিয়েছে। চীনের মতে ইরানের পারমাণবিক ইস্যু সহ সব সমস্যার সমাধান এমনভাবে হতে হবে যাতে সব পক্ষের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয় এবং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো যায়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো মধ্যপ্রাচ্য। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর প্রভাব পড়ে বাহরাইন, কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও। যুদ্ধ এখন 78 দিনে গড়িয়েছে। এর মধ্যেই হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের ভেতরেও ইরান ইস্যুতে দ্বৈত বার্তা দেখা গেছে। একদিকে ট্রাম্প বলেছেন, ইরান মোকাবেলায় আমাদের কারো সাহায্য দরকার নেই। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যেই চীনের সহযোগিতা চেয়েছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বেইজিংকে হরমুজ প্রণালী খুলে দিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করেছেন।